কিন্তু নবীর সাথে কেউ কথাও বলে না। রসুল কারো ঘরে গেলে দরজা খুলে না, রসুলের ঘরে কেউ আসে না, রাস্তায় দেখা হইলে সালাম দিলে উত্তর দেয় না, যদি জিজ্ঞেস করে কেমন আছেন উত্তর দেয় না। রসুল কোনো প্রয়োজনীয় কথা বলতে চাইলে কেউ রসুলের কথা শোনে না। একজন পুরুষ মানুষের জন্য এটা আরো বড় কষ্ট না? কষ্ট। এটা আরো বড় কষ্ট কিনা বলেন? একজন পুরুষ ঘরে তো বিবি নাই, মারা গেছে, ঘরেও কথা বলার কোনো লোক নেই, বাইরে চাচা আবু তালেব নেই, মুসলমান যেগুলি আছেন ভয় একটাও কাছে আসে না, কল্লা চলে যাবে। আত্মীয় স্বজন যারা আছে এরাও কেউ রসুলের সাথে কথা কয় না, কারণ কথা বললে কারো কল্লা থাকবে না। এখন রসুল একা একা একটা এলাকায় একজন মানুষ, তাও পুরুষ মানুষকে একা একা এমনি থাকতে পারে, চলতে পারে। আল্লাহর পয়গাম্বর একদিন, 2 দিন, 3 দিন রসুলের জন্য দুনিয়াটা বড় ভারী হয়ে গেছে। হায় হায়, এত মানুষ থাইকেও আমার জন্য নাই, আত্মীয় থাইকেও আমার জন্য নাই, এত পুরুষ থাইকেও আমার জন্য কেউ নেই, কেউ আমার সাথে কথা বলে না, আমার দিকে তাকায় না, আমার জন্য ঘরের দরজা খুলে না, না আমার ঘরে কেউ আসতে চায়। অতএব এইভাবে তো থাকা যায় না। রসুল ঘরের দরজা লাগাইয়া হাউ মাউ করে আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছেন, মালিক আমার মালিক, আমাকে কার কাছে পাঠাইলেন? ওরা মাইরা আমাকে তায়েব যেতে বাধ্য করেছেন, সেখানে আশ্রয়ের জন্য গেলাম। ওরা আরো মাইরা রক্তাক্ত করে ক্ষত বিক্ষত করে আমাকে আবার মক্কা আসতে বাধ্য করেছেন। মক্কা তেমনি আসতে পারি নাই। মুত্তিম ইবনে আদির মতো একদম দিলদার মানুষের আশ্রয় নিয়ে ব্রিজ বাড়িতে ঢুকছি। ও মালিক, মুত্তিম ইবনে আদি আমাকে তো আশ্রয় দিয়েছেন, এই কারণে ওরা আমাকে কিছু করতে পারে না, মাগর আমার সাথে কাউকে কথা বলতে দেয় না। তাহলে দাওয়াত দিব কাকে? মনের কথা কাকে বলবো? প্রয়োজনের কথাই বা কাকে বলবো? আল্লাহ, এখন তো দুনিয়াতে আমার কথা বলারও আর কেউ নাই। আল্লাহর পয়গম্বর যখন হাউমাউ করে ঘরের ভিতরে দরজা লাগায়া আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার, এই কান্না সরাসরি জমিন থেকে আরশে আসিফ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। যখন রাসূল হাউমাউ করে কান্না করছেন, বুঝে থাকলে বলেন দেখি, এলাকার কোন আল্লাহর পয়গম্বরকে সেদিন সান্ত্বনা দেওয়ার মতো একটা লোক মক্কার ভিতরে ছিল না। যখন রাসূলের কথা বলার একজন মানুষ নাই। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের দুঃখ আল্লাহর দিল ছুঁয়ে গেছে, আর সাজিমে পৌঁছে গেছে। আকাশ থেকে আল্লাহ তাআলা হাত বাড়ায় দিয়া বলেন, নবী আমার বড় কষ্ট, বড় দুঃখের মধ্যে আছেন, কেউ আপনার সাথে কথা কয় না নবী, আপনার বড় দুঃখ আর কষ্ট। কেউ আপনার জন্য ঘরের দরওয়াজা খুলে না, আপনার ঘরে কেউ আসে না, আপনার সাথে দেখা হইলে কেউ কথা বলে না, জিজ্ঞেস করলে উত্তর দেয় না। দুনিয়া আপনার জন্য ভারী হয়ে গেছে। ও নবী, আপনার বড় কষ্ট, কথা বলার কেউ নাই। ও নবী, কেউ কথা বলে না, অসুবিধা কি? ও বন্ধু, কেউ আপনাকে সান্ত্বনা দেয় না, অসুবিধা কি? আমি আল্লাহ নাসি, আমি আল্লাহ নাসি। এই হলো মেরাজের প্রথম প্রেক্ষাপট। ও নবী, আমি আল্লাহ নাসি, আসেন, কারো বাড়ি যাওয়া লাগবে না, কারো ঘরের দরওয়াজায় টোকা দেওয়া লাগবে না, কারো দরওয়াজা আপনার জন্য খোলা লাগবে না। জিব্রাইল, যাও আমার বন্ধুকে আমার বাড়ি নিয়ে আসো। আসেন বন্ধু, আমার বাড়ি আসেন, আমার পাশে বসেন, আমার দিকে তাকান, আমার সাথে কথা বলেন। কেউ কথা না বললে অসুবিধা নাই, আমি না আছি, আমার পাশে বসে বসে আমার সাথে কথা বলেন। আল্লাহু আকবার। এই হলো মেরাজের প্রেক্ষাপট। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীজিকে মেরাজ দিয়েছেন। আমাদের রাসূল দুনিয়াতে ইসলামের কারণে, তাওহীদের কারণে, ঈমানের কারণে, উম্মতকে দাওয়াত দেওয়ার কারণে, রাসূলের উপর যে বর্বর নির্যাতন হয়েছে, রাসূলের যে পরিস্থিতি তৈরি হয়েছে, কেবলমাত্র রাসূলকে সান্ত্বনার মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীজিকে মেরাজে নিয়ে যায়। আল্লাহু আকবার।